আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কবরস্থান, সামাজিক কবরস্থান। দেখা যাচ্ছে দূর পর্যন্ত, মাশাআল্লাহ। আমাদের জাফরনগর বিশ্বাস বাড়ির কবরস্থান সামাজিক, প্রায় 3 বিঘা অথবা তার কম বেশি হবে, আমার সঠিকটা জানা নাই। তবে মাশাআল্লাহ অনেক বড়, শত শত মানুষ এই কবরে শুয়ে আছে। এই সেই জায়গা, এখানে আমাদের বাপ চাচাদের প্রায় 11 শতক জমি আছে কবরে বরাদ্দ। এখানে আমার চাচা, বড় চাচা, আমার দাদা দাদি, আমার অনেক আপনজন এই জায়গার ভিতরে শুয়ে আছে। এই সেই জায়গা যেখানে আমার পিতামাতা, আমাদেরকেও হয়তো একদিন আসতে হবে, এ কথা বিলা শাক, কোনো সন্দেহ নেই। পৃথিবী ক্ষণিকের জায়গা মাত্র, এটা চিরস্থায়ী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। মানুষ, যখন তোমরা সন্ধ্যায় উপনীত হবে, তখন তোমরা সকাল পর্যন্ত বেঁচে থাকবে যে এটার অপেক্ষা করো না। এমন আমল করো যেন সকাল পর্যন্ত বাঁচতে পারবে না, এর মধ্যে যদি রব আমাকে ডাক দেয়, আমি যেন ভালো আমল নিয়েই কবরে যেতে পারি। ওইদা আসবাহতা, যদি কোনো রকমে সকালে উঠতে পারো, মুয়াজ্জিনের আজান, ফজরের আজান কানে এসেছে, সকালের সূর্যোদয় দেখতে পেয়েছো, ফালা তানতাজিরিল মাসা, তাহলে সন্ধ্যা পর্যন্ত যে বাঁচতে পারবে এটার অপেক্ষা তুমি করো না। মনে করো এখনই তোমার শেষ সময়, শেষ দিন, আজকের এই দিনটাই তোমার জীবনের শেষ দিন হতে পারে। হ্যাঁ, আমরা বৃদ্ধ হব, 60 বছর 70 বছর বয়স হবে, তারপরে মরবো, এমনটা না। কত 20 বছর 30 বছরের ছেলেরা, মেয়েরা আজকে মারা যাচ্ছে। বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন দুর্ঘটনা, লঞ্চ ডুবিতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বিদ্যুতিক শর্টে ভালো মানুষ মারা যাচ্ছে, সুস্থ মানুষ। সেজন্য কত মাকে দেখেছি নিজের সন্তানের লাশের পাশে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতে। কত পিতা নিজের সন্তানের জানাজার সালাতের ইমামতি করেছেন। কত দাদা তার নিজের পোতা নাতি নাতনিদের মাথায় করে লাশ কবরস্থানে নিয়ে গেছে। সুতরাং আমি মরার কোনো সিরিয়াল নেই। আমি ছোট, আজ 30 বছর 40 বছর, এই বয়সে মারা যাবে এমনটা হতে পারে না, এমন বিশ্বাস করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবথেকে বুদ্ধিমান সেই যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর পরে যে হিসাব হবে সেজন্য সে আমল করতে থাকে, আমল করে, এটাই সে বুদ্ধিমান। সেজন্য কবর দেখা এবং কবর, এজন্য আমাদের কবর দেখে আল্লাহর জন্য ভয়ে কাঁদা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি যখনই কবর দেখতেন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। অন্যরা জিজ্ঞাসা করতেন, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এত কাঁদেন না যেমনটা কবর দেখলে কাঁদেন? তখন তিনি বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম স্টেপ, মঞ্জিল। মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম স্টেপই কবর। যদি মানুষ কবরে যে প্রশ্ন করা হবে সেগুলোর উত্তর দিতে পারে, তাহলে সে যত কঠিন স্টেপ আছে এরপরে সব জায়গায় বেঁচে যাবে। আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে সমস্ত জায়গায় সে ধরা খেয়ে যাবে। এই যে কবর, এই যে কবর, কিছুদিন আগে আমার ভাইয়ের, এটা চাচাতো ভাইয়ের কবর দেওয়া হয়েছে। বেশি বয়স না, তার বড় আরও কত ব্যক্তি বেঁচে আছে, অথচ তিনি সেদিন মারা গেলেন, বয়স কম। আল্লাহ তাকে এবং কবরে যারা আছে তাদেরকে জান্নাত নসিব করুক, কবরটাকে শান্তিময় করুক, আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। সেজন্য আমাদের কবর জিয়ারত করা, মানুষ যারা মারা গেছে, আমাদের পিতামাতা, দাদা দাদি, কারোর নিজের আত্মীয় স্বজন, এই কবরের পাশে আসলে নিজেরও উপকার হয়। একদিন এখানে আসতে হবে সে কথাও মনে পড়ে। সেজন্য কবর জিয়ারত করা, এগুলো যেন আমরা ভুলে না যাই। কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। কবর জিয়ারত এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, অতঃপর তিনি এটাকে আবার
তিনি জায়েজ করেছেন, বলেছেন, এটা ওহীর মাধ্যমে হয়েছে, তিনি নিজে নিজে করেননি। কারণ এই কবর জিয়ারত করলে ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, মৃত্যুর কথা স্মরণ হয়। মৃত্যুর কথা স্মরণ হয় কবর জিয়ারত করলে। নিজেদেরকেও একদিন এখানে নিয়ে আসা হবে কাফন পরিয়ে, এ অর্থ সম্পদ কিছুই থাকবে না, সব কিছু শূন্য হাতে, শুধু সাদা কাফন পরিয়ে এরকম মাটি খুঁড়ে কবর খনন করে আমাদেরকে মাটি চাপা দিয়ে চলে যাওয়া হবে, রেখে যাওয়া হবে। তাহলে আপনার আমল অনুপাতে এই কবরটা হবে শান্তিময়, এই কবরটা হবে আলোকিত। আমল যদি খারাপ হয়, আপনাকে এই কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা বলার অপেক্ষা রাখে না। সেজন্য আমরা সকলে যেন এই কবরের এই ধাপে যেন আমরা বেঁচে থাকতে পারি, বেঁচে উঠতে পারি। সাহাবীরা কবর দেখলে কান্না করতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন, সেটা যেন আমাদের হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।